মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের ক্ষেত্রে কয়েকটা কথা খুব বেশি রকমের সত্যি। ওদের স্বপ্ন খুব সস্তা। ওরা সাধারণত পুরাতন জামা কাপড়, ছেঁড়া চপ্পল, কালি দেওয়া বাজারের ব্যাগ নিয়ে হাসি মুখে পথ চলে। বাইরের মানুষের কাছে নিজেকে প্রকাশ করার ইচ্ছা বা প্রয়োজনীয়তা একেবারেই নেই। সারা জীবন শুধু পরিবার আর পরিবার। যখন নিজের জন্য বাঁচার সময় আসে তখন যে সময় ফুরিয়ে যায়। চুলে পাক ধরেছে, মাথার সামনের দিকটা ফাঁকা হয়েছে অনেকটা, অথবা শীতের দিকটা খালি খালি দেখায় আগের থেকে। মেঘের মতো চুলে বিনুনি দেওয়ার সময় দেখে, ও মা, এ তো মেঘ নয়, কয়েকটা ছেঁড়া খোড়া টুকরো ধোয়া। বিনুনি করার জন্য তুলে রাখা লাল ফিতাটা দিয়ে দিতে হয় পাড়ার কোনো এক কিশোরীকে। ওদেরই তো তখন সময়। মধ্যবিত্ত ছেলে মেয়েদের আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পাওয়ার নেই, চাওয়ারও নেই। তখন ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় বসে থাকে, অন্ধকারে চেয়ে থাকে অনেকটা সময়। ছেলে মেয়ে নির্বিশেষে সবাই যেন মেঘে ঢাকা তারার নেতা। নিজের জন্য চাওয়ার কিছুই নেই, সব বিলিয়ে দিয়েছে পরিবারের জন্য। কিন্তু ওদেরও স্বপ্ন ছিল। সামান্য কয়েকটা টাকার জন্য নিজেকে উজাড় করে দিতে হয়েছে। নিঃস্বার্থ শব্দটা ওদের জন্য নয়। ওরা ভাবেও না, কিছু চায়ও না। কেউ কেউ বলবেন, কেন, ওরা কি একবার মাথা তুলে প্রতিবাদ করতে পারে না? আমার উত্তর, কেন পারবে না? যেই ছেলেটা সাইকেলে চড়ে প্রতিদিন 10 কিলোমিটার দূরে গিয়ে সবজি বিক্রি করে, যে মেয়েটা টানা 1 ঘন্টা ফুটপাতের অজস্র ভিড় এড়িয়ে অফিস যায় হাঁটতে হাঁটতে, আপনার মনে হয় সে প্রতিবাদ করতে পারে না? খুব পারে, নিশ্চয়ই পারে। বাইরের লোক হলেও না হয় কথা ছিল। এখানে লড়াইটা যে নিজের সাথে, নিজের পরিবারের সাথে। একটা পছন্দের পাঞ্জাবি, শাড়ির বদলে আসে বাজারের কাঁচা সবজি, মুদির দোকানের জিনিসপত্র। এক পাতা টিপ, লিপস্টিকের বদলে আসে বাবার প্রেশারের ওষুধ। এরপরেও বলবেন সেই ছেলেটা প্রতিবাদ করতে পারে না, সেই মেয়েটা নিজেরটুকু গুছিয়ে নিতে পারে না। ওরা চায় না, একেবারেই চায় না। হয়তো ভাবে এটাই তাদের কর্তব্য, নয়তো ভাবে সে না করলে আর কে করবে। কয়লা পুড়ে যাবার পর ছাইয়ের খোঁজ কেউ রাখে না। যতক্ষণ অবধি আগুন গনগনে ততক্ষণ অবধি তার কদর। তার আগুনের পাশে বসে মানুষ কপালের ঘাম মোছে, কষ্ট হলেও ফেলে দেয় না। যেই নিভে গেল তখনই ছুঁড়ে ফেলে। আমাদের মধ্যবিত্ত পরিবার ছুঁড়ে ফেলে না, জিইয়ে রাখে, ঠিক কই মাছের মতো। অনেক দিন থাকলে তবে বড় হবে, তবে সবটুকু মিটিয়ে নেওয়া যাবে। তবুও বহুজন নিজেকে খুঁজে নেয়, খুব জেদ করে নিজেকে প্রকাশ করে, কর্তব্য করেও নিজের স্বপ্নটুকু পূরণ করে। আমি সেই সমস্ত ছেলে মেয়েদের ভীষণ সম্মান করি, আর সারা জীবন তাই করে যাব।